আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন তৈরি করে দেখাবো দারুণ মজার একটি নাস্তা। বাড়িতে শুধুমাত্র যদি ময়দা আর আলু থাকে তাহলেই কিন্তু তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই নাস্তাটি। আর ফ্রোজেন পদ্ধতি সহ আজকে তৈরি করে দেখাবো এই নাস্তাটি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন নাস্তাটি দেখতে ঠিক এরকম হবে। চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট এই নাস্তার রেসিপিটি দেখে নেই। আমি এখানে ২ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এগুলো কিন্তু আটা না। এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরা। এটা অপশনাল, চাইলে দিবেন, না চাইলে না দিবেন, কোনো সমস্যা নাই। এইবার দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতন সয়াবিন তেল। এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এইবার আমি এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। এইবার পরিমাণ মতো রুম টেম্পারেচার পানি দিয়ে আমি একটি শক্ত করে ডো তৈরি করে নেব। এই যে দেখুন আমি একটি শক্ত করে ডো তৈরি করে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ১০ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। আর এই কাজটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই করতে হবে। এখানে আমি ৩টি সেদ্ধ আলু নিয়েছি। এইবার এই আলুগুলোকে আমি ভর্তা করে নেব। এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার পাউডার, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচফোড়নের গুঁড়া। এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে আপনাদের আ প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ কুচি অথবা শুকনো মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্সও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ, বা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করবেন। এইবার সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা 1/4 কাপ চালের গুঁড়া বা 1/4 কাপ ময়দাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তবে এর থেকে কোনোভাবেই বেশি ইউজ করবেন না। কর্নফ্লাওয়ারটাকে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এটা কিন্তু বাইন্ডিং এর কাজ করবে। ফিরে আসলাম ১০ মিনিট পরে। এই ডোটা কিন্তু এখন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এইবার আমি এটাকে আবারও খুব ভালো করে একটু ডোলে মথে নিচ্ছি। আমি এখানে ২ কাপ পরিমাণ ময়দা দিয়ে ডো তৈরি করেছি। আমার দরকার কিন্তু ১ কাপ ময়দার ডো হলেই হয়ে যাবে। তাই এটাকে আমি সমপরিমাণে দুভাগ করে নিচ্ছি। আর ১ ভাগ দিয়েই আমি আমার কাজটা কমপ্লিট করব। আমি যেই পরিমাণ নাস্তা তৈরি করেছি তার জন্য কিন্তু ১ কাপ পরিমাণ ময়দাই যথেষ্ট। আমার কাউন্টারটি পরিষ্কার, আর রুটি বানানোর কাজটি আমি কাউন্টারের উপরেই করে থাকি। যার এই বিষয়টিকে ভালো লাগবে না সে দয়া করে এভয়েড করবেন। আমি বড় করে একটি গোল রুটি তৈরি করে নিব। নরমাল একটি পাতলা করে রুটি তৈরি করে নিতে হবে। আর রুটি বেলার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম আটা ময়দা ব্যবহার করছি না। জাস্ট হালকা একটু তেল দিয়ে বেলে নিচ্ছি। এতে করে নাস্তাটি দেখতে অনেক সুন্দর হয় এবং খেতেও অনেক টেস্টি লাগে। এই যে দেখুন বড় করে একটি রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার আলুর যেই পুরটা আমি তৈরি করেছিলাম সেই আলুর পুরটা পুরো রুটির উপরে এভাবে পাতলা করে স্প্রেড করে দিব। এইবার আমি রুটিটাকে রোল করে নিচ্ছি। একটু টাইট করে রোল করার চেষ্টা করবেন। রোল করা হয়ে গেলে কয়েকবার এভাবে করে আবারও রোল করতে থাকবেন। এতে করে এটা খুলে যাবে না, এটা সিল হয়ে যাবে অটোমেটিকভাবে। এইবার একটি নাইফের মাধ্যমে আমি ১ ইঞ্চি ১ ইঞ্চি করে ছোট, ছোট করে টুকরো করে নিচ্ছি। যেভাবে দেখতে পাচ্ছেন আরকি। আমি এখানে একটি পেন্সিল নিয়েছি এরকম, আপনারা চাইলে একটি কলমও নিতে পারেন। এইবার আমি দেখুন এভাবে প্রেস করে নাস্তাটির উপরে চাপ দিয়ে ডিজাইন তৈরি করে নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন খোলা সাইডটা কিন্তু আমি ২ পাশে বাইরের সাইডে রেখেছি। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। আর নাস্তাগুলো দেখতে ঠিক এরকম হবে। এই যে দেখুন সবগুলো নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর নাস্তাগুলো দেখতে ঠিক এরকম হবে। এবার আসুন জেনে নিই এটাকে কিভাবে সংরক্ষণ করতে হবে। এটা ফ্রোজেন করার জন্য জাস্ট এইভাবে একটু দূরত্ব বজায় রেখে ছড়িয়ে দিতে হবে প্লেটের উপরে। তারপরে এটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ২ ঘন্টার জন্য। তারপরে যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন আপনার পছন্দ অনুযায়ী এয়ারটাইট বক্স বা পলি ব্যাগে করে আপনি সংরক্ষণ করতে পারেন ১ মাসের জন্য ডিপ ফ্রিজে। যখন প্রয়োজন হবে ডুবো তেলে ভেজে নিলেই হবে। আমি এখানে সরাসরি তেলে ভেজে নিচ্ছি। আমি এখানে ডুবো তেলে ভেজে নিব। তার জন্য আমি তেল এখানে গরম করে নিয়েছি। খুব বেশি তেল গরম করা যাবে না। হালকা করে গরম করে নিতে হবে। একটু লক্ষ্য করলে বুঝতে পারছেন বুদবুদগুলো কিন্তু আস্তে, আস্তে উঠছে।
আটা ময়দার তৈরি যেকোনো জিনিস ভাজার সময় একটু লো হিটে বা লো মিডিয়াম হিটে ভাজবেন। এতে করে কালারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক বেশি ক্রিসপি হয়। আপনি যদি শুরু থেকেই হাই হিটে ভাজতে থাকেন তাহলে কিন্তু কালার চলে আসবে সহজে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে খুব একটা মুচমুচে হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। এই যে দেখুন নাস্তাগুলো কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর নাস্তার কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখুন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নিত্য নতুন রেসিপি পেতে কুকিং উইথ সুমোর সাথেই থাকুন। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।